গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো আর খুব 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 এনজয় করছো এই ডিসেম্বর মাসটা। আর কি, ক্রিসমাস তো এসেই গেল, আর জাস্ট দুদিনের অপেক্ষা। তবে আমাদের ক্রিসমাস কিন্তু এই পুরো ডিসেম্বর মাসের শুরু থেকেই শুরু হয়ে গেছে। এনিওয়ে, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর দেখো, গরম গরম কফি বানিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ পর কেক বানাবো। তো কেকের রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আর দেখো, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, পারলে তোমরাও এটা ইউজ করো। এই কফিটা কিন্তু ভীষণ এনার্জেটিক, আর বিশেষ করে এই উইন্টার সিজনের জন্য একবারে পারফেক্ট। মানে আমার তো খুবই স্ট্রং কফি, আমার তো দারুণ লাগছে। এক একদিন যদি দুপুরে একটু গা ম্যাজ করে, একটু মানে ঘুমিয়ে পড়ি, একটু বিশ্রী লাগে, তো তারপরে কফিটা ভীষণ এনার্জি দেয়। তো যাই হোক, কফি টফি বানিয়ে নিয়েছি, আর এখন চলে এসছে দেখো। তবে এই ক্লিপটা কিন্তু কিছুক্ষণ আগের। তো চলে এসছে আমাদের 5 ফুট লম্বা ক্রিসমাস ট্রি। ইয়েস, এবার এই ক্রিসমাস ট্রিটা নতুন আনা হলো, কারণ আমরা প্রত্যেকবার ক্রিসমাস ট্রি দিয়ে সাজাই, আর এই সাজানোটা একবারে আমার ছোটবেলা থেকে হয়ে চলেছে। মানে আমি যখন খুব ছোট্ট ছিলাম, যখন বুঝতে শিখেছি সবে, তখন থেকে আমি ঘরে ক্রিসমাস ট্রি কিনে এই সময়টা সাজাতাম। তো সেই ব্যাপারটাই আমার বিয়ের পর এই বাড়িতেও রানিং থেকেছে। তারপর ছেলেরা হওয়ার পর ওরা সেই ব্যাপারটাকে কন্টিনিউ শুরু করেছে, আর এখন তো কোনো কথাই নেই, ওয়েট করে থাকি কবে ক্রিসমাস আসবে। তো এবারের ক্রিসমাসটা সত্যিই খুব স্পেশাল যাচ্ছে, কারণ একের পর এক নতুন নতুন জিনিস আনা হচ্ছে, ঘুরতে যাচ্ছি, উফ জাস্ট অসাধারণ। তো এই একটা তো দেখলে ক্রিসমাস ট্রি, এখন এটা দিয়ে সাজাবো। আর এই হচ্ছে কার্পেট। এই যে ওপেন জায়গাটা দেখছো, অনেকদিন ধরে মানে ইচ্ছা ছিল এখানে একটা কার্পেট পাতার, কিন্তু ঠিক পারফেক্ট ম্যাচিংটা হচ্ছিল না। আর এই ম্যাচিং এর চক্করে যেতে যেতে এই দিকের কার্পেট গুলো অলরেডি একটা কিরম ফেড হয়ে নোংরা নোংরা হয়ে গেছে। যদিও এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করা হয়েছিল, কিন্তু তাও কিন্তু সেই কালারটা আসেনি। তো যাই হোক, এই যে ছোট আর একটা কার্পেট দেখছো, এটা পাতা হবে আমার কম্পিউটার রুমে, আমার বড় ছেলের ঘরে। আর এই রেড কার্পেটটা পাতা হবে এই ডাইনিং স্পেসে। তো আরেকটা কথা এবার তোমাদের বলে রাখি, তোমরা এতদিন দেখছিলে আমার কালী পুজোর ব্লগগুলো, তো সেই ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি গাইজ। সেই ব্লগ আবার কন্টিনিউ করব। তবে এখন মাঝখানে 2-3টে ব্লগে তোমরা শুধু ক্রিসমাসের ব্লগে পেয়ে যাবে। বিশেষ করে এই ক্রিসমাসের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি, ক্রিসমাসের এই আজকের যে ব্লগটা, ক্রিসমাস ট্রি গোছানো, ঘর প্যাম্পারিং করা, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এই দেখো, কিছু গ্রসারি আইটেমও আনা হয়েছে। এটা আর কিছুক্ষণ পরে এলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে দিই। কিছু মশলার প্যাকেট, সবজি মশলা, আলুর দম মশলা, চানা মশলা, আর কিছু কুকিজ আনা হয়েছে। মেনলি যেটা ময়দা, চাল, ডাল, আটা, এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু মেনলি হচ্ছে এই কুকিজগুলো। এগুলো কিন্তু ক্রিসমাস পারপাসেই আনা হয়েছে। তো এখানে দেখো, এই জাস্ট গ্রসারিগুলো আনা হয়েছে। এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, বিশেষ কিছুই না। তো এগুলো এই এখনকার জন্য আনা হলো। আর এই কুকিজগুলোই হচ্ছে এক এক রকম ফ্লেভারের। চলে এসেছি দেখো ক্রিসমাসের সমস্ত জিনিসপত্র নিয়ে। সমস্ত আসলে বলবো না, কারণ এখনো কয়েকটা জিনিস এইমাত্র অর্ডার দেওয়া হলো জেপ্টো থেকে, কি ব্লিঙ্কিট থেকে হবে। ব্লিঙ্কিট না, জেপ্টো বহু সুইগি ইনস্টামার্ট দিয়ে, তো এক্ষুনি দিয়ে যাবে। সেগুলোর জন্য ওয়েট করছি। আর এই আমাদের 5 ফুট লম্বা ক্রিসমাস ট্রি, যেটা এবছরই নতুন আনা হয়েছে অ্যামাজন থেকে। তো এখন এটাকে আমরা ডেকোরেট করব, আমি আর আমার 2 ছেলে মিলে ডেকোরেট করব। তবে ওদের তোমরা পুরো বডি দেখতে পাবে না, সেটা তো জানোই, ওদের শুধু হাতগুলো দেখতে পাবে একটু একটু করে। তো যাই হোক, চলো সাজিয়ে ফেলি। আর সাজিয়ে ফেলে তারপরে তোমাদের একবারে সাজানোর পর কেমন লাগছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমাদের দেখাবো, তোমরা বলো কেমন লাগছে। ঠিক আছে, তো চলো শুরু করি।
আর ক্রিসমাস ট্রি গোছানো বা ঘরটাকে সাজানো কিন্তু একা আমি বা আমার বড় ছেলে করিনি, বড় ছেলের সঙ্গে ছোট ছেলেও হাত মিলিয়েছে দুজনেই। আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের একসঙ্গে মানে এই ক্রিসমাস ট্রি সাজানোর একটু ক্লিপও তুলে নিয়েছি। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে বললাম, ওরা জানে না। তো এই দেখো এখন এই যে স্টারটা দেখো, এখানে চলছে ক্রিসমাসের লাইট লাগানো। তোমাদের দাদা আর বড় ছেলে মিলে এটা করছে। আর ওই এই যে এদিকেরটাও হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে, এদিকে অলরেডি জ্বালানোও হয়ে গেছে। এখন বাকি আছে শুধু আমার টেবিল ডেকোরেশন করা, তো সেটা হয়ে গেলে আর ক্রিসমাস ট্রি তো ডেকোরেশন হয়ে গেছে। তোমাদের আমি ফুল একটা ওভারঅল মানে পুরো ঘরটার ফুল একটা ইয়ে দিয়ে দেবো, কি বলে আর কি, লুকস। ঠিক আছে, ফুল একটা মানে ক্রিসমাস পারপাসে, উইন্টার পারপাসে যে ঘর যে ডেকোরেট করা হয়েছে এই তার একটা ওভারঅল লুকস আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মনে হয় তোমাদের এই লুকসটা বেশ ভালোই লাগবে সাজানোটা এবারে, কারণ এবারে সাজানোটা বেশ ডিফারেন্ট। কারণ ক্রিসমাস ট্রি দেখলেই বুঝতে পারবে তোমরা, ক্রিসমাস ট্রি ডেকোরেশনটাও দেখাবো তোমাদের, কারণ ওখানে ডেকোরেশন হচ্ছে, তো কমপ্লিট হয়ে গেলে দেখাবো, তোমরা দেখতে পাবে। দারুণ সুন্দর একটা জিনিস অ্যাড করা হয়েছে। তো ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। Telling you why Santa Claus is coming to town. তো বন্ধুরা দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমাদের নিউ ইয়ার্সের মানে 2024 এর ক্যালেন্ডারও বানিয়ে আনা হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে কেক বানানোর। তবে আজকের কিন্তু আমি ফ্রুট কেক বানাবো না, আজকের আমি চকলেট কেকই বানাবো। তো দেখো, তার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর আমি এই মেজারমেন্ট স্পুনগুলো নতুন কিনেছি, তো বুঝতেই পারছো, কারণ এর আগে আমি কাপের মাপে তোমাদের সঙ্গে আমার কেকের রেসিপি শেয়ার করতাম। তো যাই হোক, এবারে তোমরা এই ময়দা মানে এই সমস্ত মাপটা তোমরা পাবে মেজারমেন্ট স্পুনের মাপে। তো
তো এটারই সবচেয়ে বড় যে স্পুনটা, মানে যেটা 1 কাপের মাপ আছে, সেটার মাপে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপের একটু বেশি চিনি। চিনিটা প্রথমে একটু হাফ কাপের একটু কম নিয়েছিলাম, তারপর ভাবলাম চিনি একটু মিষ্টি কম হলে বাজে লাগবে, তো এই জন্য আরো কিছুটা চিনি নিলাম। আর হ্যাঁ, চিনিটা কিন্তু অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো এই চিনি আর ময়দা নিয়ে এবার ভালো করে মিক্সড করে নিতে হবে এটাকে, যেন কোনো লাম্পস না থাকে। এরকম ভাবে দেখো স্পুন দিয়ে ভালো করে বসিয়ে বসিয়ে শুকনো অবস্থায়, বা প্রয়োজন হলে আমি যেরকম ভাবে হাত দিয়ে স্ম্যাশ করছি সেরকম ভাবে স্ম্যাশ করে করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, মেজারমেন্ট স্পুনের সবচেয়ে ছোট যে স্পুনটা, মানে যেটা 1 টিস্পুন, সেই 1 টিস্পুন মাপে নিতে হবে বেকিং সোডা বা সোডা বাইকার বা খাবার সোডা যেটাকে বলে, মিষ্টি সোডা, সেটা। আর নিতে হবে 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এই দুটো দিয়ে ভালো করে আবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নিতে হবে 3 টেবিল স্পুন কোকো পাউডার। যেহেতু এটা চকলেট কেক বানাবো আমি, তাই আমার এখানে কোকো পাউডার তো মেশাতেই হবে। তো সেখানে আমি উইকফিল্ডের কোকো পাউডার ইউজ করছি। কোকো পাউডার মধ্যে এই উইকফিল্ডের কোকো পাউডারটা কিন্তু আমি বলবো, আমি এটাকে রেকমেন্ড করবো, আমি বলবো এটা বেস্ট। কারণ এটা আমার ফার্স্ট টাইম না, আমি এর আগে অনেকবার কেক বানিয়েছি এবং সব অন্য কোম্পানি দিয়েও বানিয়েছি, কিন্তু আমার কাছে উইকফিল্ডের কোকো পাউডারটা কিন্তু একদম পারফেক্ট, একদম মানে টেস্টও বেটার, খুবই সুন্দর খেতে হয়। তোমাদের ইচ্ছে মতো যেটা তোমাদের চয়েসেবল সেরকম ইউজ করতে পারো। তো কোকো পাউডারটা দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, চকলেট কেকের রেসিপিতে কিন্তু কোনো রকম ডিম যাবে না, এটা কিন্তু পুরোপুরি ভেজ, মানে নিরামিষ যারা খাও তাদের জন্য কেকটা একবারে পারফেক্ট। তো সেই জন্য এই কেকের মধ্যে এবার এই মেজারমেন্ট স্পুনের 3/4 ভাগ নিতে হবে টক দই। তবে টক দইটা মানে প্রয়োজন মতোই একটু মেশাতে হবে। আর তার সঙ্গে নিতে হবে এই সেম কোয়ান্টিটির বাটার আর সাদা তেল মিক্সড করে। পুরো বাটারও তোমরা করতে পারো, তবে তাতে এটার যে মানে ধরে রাখা ব্যাপারটা সেটা একটু কম হবে। তো সেই জন্য আমি বাটারের সঙ্গে সামান্য সাদা তেল মিশিয়ে নিয়েছি। আর এই জিনিসটা কিন্তু মেশানোটা একবারে ভীষণ মাইনরিটলি করতে হবে, আস্তে আস্তে পুরো ব্যাপারটা মিক্সারটার মধ্যে এই টক দইটা আর বিশেষ করে বাটার আর তেলের যে মিশ্রণটা সেটাকে মেশাতে হবে। একবারে ঢেলে দিলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। আর তারপর দেখো সামান্য 3-4 চামচ দুধ দিতে হবে। এবার যদি তোমরা দেখো 3-4 চামচ দুধে বাইন্ডিংটা ভালো হচ্ছে না, শক্ত থেকে যাচ্ছে, দেন আরো কিছুটা দুধ তখন দেবে, কিন্তু স্পুন মেপে, অবশ্যই স্পুন মেপে। সেটা নির্ভর করবে তোমাদের ব্যাটার কিরকম হয়েছে তার উপর।
সবকিছু মিশিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে ভালো করে বিট করে নিতে হবে। আর এটার ঘনত্ব বা কনসিস্টেন্সি কিরকম হবে সেটা তোমাদের দেখালামই, ঠিক এরকমই কিন্তু করতে হবে। এর থেকে পাতলা করলেও হবে না, এর থেকে শক্ত করলেও হবে না। এবার একটা ওটিজির জন্য যে মানে পারফেক্ট মানে ওটিজিতে যায় এরকম একটা এই গ্রিসিং ট্রে নিয়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে ভালো করে বাটার দিয়ে মাখিয়ে নিতে হবে। আর সামান্য ময়দা বা আটা, যেটাই তোমরা ভালো বুঝো, মানে হাতের সামনে পাবে তাই একটু স্প্রেড করে দিতে হবে। আটা দিলে হেলদি, ময়দা দিলেও বেটার, বাট একটু কম হেলদি। কেক টিনটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে এই তৈরি করে রাখা ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে ভালো করে এটাকে ড্যাব করে নিতে হবে, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। স্পুন দিয়ে উপরটা একটুখানি ভালো করে মানে সমান করে দিতে হবে। এবার ওটিজিটা আগে থেকে একটু প্রিহিট করে রাখতে হবে, অ্যান্ড দেন ওটিজি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আপ টু 15 to 20 মিনিটস এটাকে সেট করে দিতে হবে। প্রথমে না হয় তোমরা যারা নতুন করছো তারা 15 মিনিটস দেবে, তারপরে কেক 15 মিনিটস পর তোমরা কেকের মধ্যে একটা বড় স্পুন বা একটা ছুরি এরকম কিছু ঢুকিয়ে দেখবে। কেক যদি দেখো স্পুন বা ছুরির গায়ে না লাগছে তাহলে বুঝবে কেক হয়ে গেছে, আদারওয়াইজ যদি দেখো লেগে যাচ্ছে দেন আরো 5 মিনিট দিয়ে দিবে। তো আমি যেহেতু অভ্যস্ত করতে করতে সেজন্য আমি ডাইরেক্ট এটা 250 ডিগ্রিতে দিয়ে আর এখানে 20 মিনিটসে সেট করে দিলাম। তো আফটার 20 মিনিটস দেখো কেক আমার পুরোপুরি রেডি। হ্যাঁ, ওটিজিতে কেকে কিন্তু একটা ব্যাপার হয়, উপরটা একটু সামান্য হালকা একটু পোড়া পোড়া টাইপ হয়ে যায়, বাট এতে কিন্তু ঘাবড়াবে না, জিনিসটা এরকমই হয়। তারপর এটাকে এরকম ভাবে উল্টে নিতে হয়। আর এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? তো চাইলে তোমরা ব্যাটারটা যখন করেছিলে ওর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারতে, বাট আমার ছেলেরা চকলেট কেকে ড্রাই ফ্রুটস খাবে না, এই জন্য আমি দেইনি। আর এই যে উপরে সাদা সাদা গুঁড়োগুলো দেখছো, এগুলো কিন্তু কিছুই না, ওই আটা বা ময়দা যেটা দেয়া হয়েছিল সেটার মানে সেটাই আর কি গুঁড়োগুলো লেগে আছে। তো এখন আমি এটাকে আমি আর সাজাবো না, কারণ এই কেকটা আমরা এক্ষুনি খাবো। তো আমি জাস্ট চকলেট সিরাপ একটু এর মধ্যে স্প্রেড করে নেব, নিয়ে এটাকে আমরা এখন গপ গপ করে খাবো। কারণ এর বেশি কিন্তু এইসব কেকের সঙ্গে ডেকোরেশন বেশি মানায়ও না, কারণ এত সুন্দর গরম স্পঞ্জি তুলতুলে কেকের সঙ্গে আর কি ডেকোরেশন যায় বলো? এটা নিজে একাই 100। তো দেখো রেডি আমার প্রি ক্রিসমাস চকলেট কেক।
এদিকে চকলেট কেক রেডি গরম গরম, আর ওদিকে বানিয়েছি দেখো চিজি বাইটস, অয়েল ফ্রি, কিন্তু এয়ার ফ্রায়ারে বানিয়েছি অয়েল ফ্রি চিজি বাইটস। তো এই দিয়ে আমরা এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স কমপ্লিট করব। তবে তোমরা কিন্তু চলে যেও না, কারণ তোমাদের জন্য আরো সারপ্রাইজ ওয়েট করে আছে। কারণ এরপরে যে দুটো জিনিস আসতে চলেছে সেই দুটোই কিন্তু আমার কাছে ভীষণ প্রেসিয়াস জিনিস এই ক্রিসমাসে গিফট হিসাবে। ক্রিসমাসে যে দুটো দারুণ জিনিস পেয়েছি তার প্রথমটা কিন্তু দেখো, একটা ছোট্ট মিনি বক্স, বলতে পারো মিনি পার্টি স্পিকার। আমাদের একটা বড় পার্টি স্পিকার আছে, বাট সেটা তো হ্যান্ডি না, তাই জন্য এইটাই কেনা হলো। আর এই দেখো, তো দেখো চলে এসছে আমাদের ক্রিসমাসের প্রথম জিনিস, ভীষণ 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 প্রেসিয়াস গিফট একটা এটা। সেটা হলো আচ্ছা খোলাই হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে এই ল্যাপটপটা। তো এটা কিন্তু সত্যি আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এবার ক্রিসমাসে সান্টা ক্লজ আমাকে এটা গিফট করে দিল। All I want for Christmas is these politicians to put America before their foreign vested interests. No more communism, repeal Obamacare. Ain't no more Joe Biden always falling up the stairs. All I want for Christmas is cheap তো দেখো দুটো জিনিসের পাশাপাশি রেখে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি দুটোতেই দেখছি ভয়েস কভার দেওয়ার সময় ফার্স্ট গিফট বলে দিয়েছি। আসলে আমি এতটাই আনন্দ উত্তেজিত হয়েছিলাম, সেজন্য এই ব্যাপারটা করে ফেলেছি। যাই হোক, দুটোই এসছে প্রায় একসঙ্গে। তো এইসব করতে করতে তো রাত হয়ে গেছে, রাতের খাবারও কিছু বানানো হয়নি। যাই হোক, এই এক কষাটা দেখছে এটা বানিয়েছে আমার হাজবেন্ড, কারণ আমার একটু সর্দি সর্দি হয়েছিল, ইচ্ছে করছিল খুব ঝাল ঝাল কিছু খেতে। আর যেহেতু আজকের দিনটা একটু প্রেসিয়াস আমাদের কাছে, এই জন্য বাইরে থেকে আনা হলো, শেরি পাঞ্জাব থেকে আনা হয়েছে এই রুমালি রুটি। তো এই দিয়ে আজকের আমাদের ডিনারটা কমপ্লিট হবে। এখন হলো বলছি না, হবে বলবো, কারণ এখন আমরা ডিনার করব। আর তোমরাও সবাই এখন রাত হয়ে গেছে, ডিনার করে নাও আমাদের সঙ্গে সঙ্গে। যদিও ওই ব্লগটা যখন তোমরা পাবে তখন তো অলরেডি ক্রিসমাস ওভার হয়ে গেছে। তো সামনের ব্লগগুলো ফলো করো। ক্রিসমাসের দিন আমরা কি কি করলাম সব কিছু আছে। টাটা।